এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঘড়িতে বাজে সকাল 5:30, মানে 5:35, মানে এটা কিন্তু ভোর, নট সন্ধে। তো আমরা চলে এসেছি আমাদের আজকে চেন্নাই সেন্ট্রাল থেকে সকাল 7টায় করমণ্ডল এক্সপ্রেস আছে শালিমারের উদ্দেশ্যে। তো এবার আমরা স্টেশনে এন্ট্রি করে নিচ্ছি, আমাদের ট্রেন রয়েছে। তো আমাদের এই 7 দিনের তামিলনাড়ু সিরিজ মোটামুটি শেষের পথে। আজকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখতে পাচ্ছেন স্টেশন যেমন হয় সবসময় লোকজনে ভরা, এখানে খাবারের দোকানপাট রয়েছে। তো এবার আস্তে আস্তে আমরা দেখবো আমাদের কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। হাওড়া চেন্নাই শালিমার, এটাই চেন্নাই এক্সপ্রেস, এটাই করমণ্ডল এক্সপ্রেস। যারা রেক শেয়ার করে চলে, মোটামুটি কালকে আগের দিন পরশু দিন রাতে যেটা চেন্নাই মেল ছেড়েছিল এক্সপ্রেস, সেটা আজকে এসে ঢুকেছে। এবার এটাই এখন করমণ্ডল এক্সপ্রেস আমাদের নিয়ে বেরিয়ে যাবে। তো 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে। আগের দিনে যখন আমরা এসেছিলাম চেন্নাই এক্সপ্রেসে 5 নম্বরে দিয়েছিল, তো সেটাই আবার রিভার্সাল হয়ে এখন ওদিকে চলে যাবে। তো চলুন, আমাদের 3 টায়ারে কোচ রয়েছে B2-তে। তো সাইড আপার লোয়ার সিট রয়েছে। তো আমরা সেখানে যাচ্ছি, গিয়ে বসছি, দেখছি কি হচ্ছে। তো এখন মোটামুটি ধরে নিন একটা 30 ঘন্টার একটা জার্নি আমার রয়েছে। তো এই নিয়েই চলতে হবে, যদিও ট্রেন এখনও হাতে আমাদের মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট সময় রয়েছে। তো ট্রেন যেহেতু দিয়ে দিয়েছে তাই আমরা চলে এসেছি। আর চেন্নাইতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, ভোর রাত থেকে এত বৃষ্টি হয়েছে যে রুম থেকে স্টেশন মোটামুটি 5-6 মিনিটের রাস্তা, বাট হেঁটে আসতে পারবো কিনা টেনশন হচ্ছিল, কারণ এতটাই বৃষ্টি হচ্ছে। তো চলুন, একদম যখন ট্রেন যখন দিয়ে দিয়েছে, টিকিট যখন কনফার্ম আছে, গিয়ে ওতেই বসা যাক। তো আমরা আমাদের কোচের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। যে মুহূর্তে দেখতে পাচ্ছেন এদিকে আমাদের 3 এর কোচ, এদিকে লোয়ার মিডিল আপার, এদিকে লোয়ার মিডিল আপার, এদিকে সাইড আপার সাইড লোয়ার। তো মোটামুটি এই সিট কনফিগারেশন তো যা হয়ে থাকে স্লিপারও তাই, এখানেও তাই, খালি তফাৎটা শুধু এসির হয়ে যায় মোটামুটি। তো বালিশ বেডরোল দিয়ে দিয়েছে। আর 30-31 ঘন্টা জার্নি রয়েছে। তো সাউথ ইন্ডিয়ান ট্রেন মোটামুটি কদিন ধরে চাপছি, খুব একটা টাইমেই চলছে, অন টাইমে। আশা রাখবো এটা অন টাইমেই চলবে। তো এখনও ট্রেন ছাড়তে টাইম আছে মোটামুটি ঘন্টাখানেক। তো উঠে গেছি, যদি এসি টেসি এখনও চলছে না, শুধু লাইটটি আপাতত দিয়েছে, কারণ এসি হয়তো যাওয়ার মিনিট 20 আগে হয়তো চালু হবে। সেই মোটামুটি বসে আছি ট্রেন ছাড়ার অপেক্ষা। ভোরবেলা এখন দেখতে পাচ্ছেন ঘড়িতে বাজে 7:17। আমাদের করমণ্ডল এক্সপ্রেস চেন্নাই সেন্ট্রাল থেকে ছেড়ে শালিমার উদ্দেশ্যে রওনা দিল। শুরুতেই ট্রেন মোটামুটি 17 মিনিট মতো লেট রয়েছে। এবার কখন কি মেকআপ করে সেটা তো রেলই বলতে পারবে। বাট অবশেষে আমাদের এই তামিলনাড়ু সফর মোটামুটি শেষ হলো। একটা 8 দিনের তামিলনাড়ু সফর ছিল আমাদের মোটামুটি, সেটা শেষ করে এবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির গন্তব্যের দিকে। আস্তে আস্তে আমরা MGR সেন্টার চেন্নাই সেন্ট্রাল ছেড়ে বেরিয়ে যাচ্ছি শালিমারের উদ্দেশ্যে। বৃষ্টি ভেজা চেন্নাই সেন্ট্রাল ছেড়ে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন বাইরে ভালো রকমের বৃষ্টি হয়েছে। তো সেই বৃষ্টিতে অনেকেই ভিজে পড়ে এসেছে, যদিও আমরা অনেকটা আগে চলে এসেছি, যেহেতু একদম স্টেশনের কাছেই ছিলাম বলে, তাই অতটা এফেক্ট আমাদের পড়েনি। বাট দেখতে পাচ্ছেন জানলার কাঁচ ভেজা, স্টেশন ভেজা, চারদিকে সব কিছু ভেজা ভেজা। তো বৃষ্টি মাথায় নিয়ে আমরা তামিলনাড়ু থেকে ওয়েস্ট বেঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো আগে আগে কী কী হচ্ছে এই ভিডিওতে আপনাদের দেখাবো সব। চলতে থাকুন। এই যে 7:17 ট্রেনটা যে রওনা দিয়েছে মোটামুটি চলছে, এখনও সেরকম কথা দাঁড়ায়নি, ঠিক আছে, স্টপে আসেনি আর কি, আর স্টপেজটা অনেক পরে। ট্রেনে এরকম কিনে নিয়েছি, 30 টাকা করে দিচ্ছে তিনটে আইটেম দেবে। তারপর আপনি আপনাদের বেছে নিতে পারেন, সেটা হচ্ছে আলুর চপ আর সিঙ্গাড়া। কিরকম খেতে? পুরো ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণই ও বেঁচে এদিক দিয়ে আসছিল, নিয়েছি বেশ মোটামুটি। খিদে পেয়েছে, কিছু খেতে ইচ্ছা হচ্ছে, সেই খাওয়া যায় ছাড়া। আর সাথে আছে এই দেখুন চিড়ে ভাজা, মশলা চিড়ে ভাজা। বাঙালিদের চপ মুড়ি খেতে ভালো, যখন মুড়ি নেই আমাদের চিড়ে ভাজা আছে, আর চপ এই খেতে খেতে চলছি। আর টুকটাক নোয়া ঠোয়া আছে, এইসব দিয়ে চলে যাওয়ার। ট্রেনে তো একটা ভালো কিছু পায় না। আর এখানে তো খাওয়া মানে সাউথ ইন্ডিয়া বুঝতে পারছেন, ইডলি বড়া দেবে। আমরা যে ভিডিওতে যেগুলো দেখেছেন খেয়েছি আমরা, সেই ইডলি বড়া কিন্তু অথেন্টিক। বাট এখানে যেগুলো দেবে
সেগুলো কিন্তু খাওয়ার মানে খাদ্য নয়, অখাদ্যগুলো। তো সেজন্য ওগুলো কেনার চেষ্টা করছি না, এই দিয়েই মোটামুটি টানি। তারপরে যখন এই সাউথ ইন্ডিয়ান স্টেট টপকে যখন উড়িষ্যা ফুড়িষ্যা ঢুকবো, তখন যদি ভালো কিছু খাবার পাই তো কিনবো। এই আপাতত প্ল্যান রয়েছে, চলছি। তবে দেখা যাক আগামীতে কি হচ্ছে। এই মুহূর্তে ঘড়িতে বাজে হচ্ছে 11:30। আমাদের ট্রেন প্রথম স্টেশন তার যাত্রাপথ শুরু করা 7:15-তে শুরু করে এই প্রথম 11:30টার সময় এসে দাঁড়ালে হচ্ছে গিয়ে ওঙ্গোলা স্টেশনে, যেটা তামিলনাড়ু অন্তর্গত একটা স্টেশন। তো মোটামুটি একটা 4 ঘন্টা 15 মিনিটের লম্বা রান ছিল, সেটা যাত্রা করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে দাঁড়ালো তার প্রথম স্টেশন ওঙ্গোলা। তো এরপরে স্টেশন হচ্ছে আমাদের বিজয়ওয়াড়া, যেটা মোটামুটি 1:30টার সময় আসার কথা রয়েছে। তো দেখতে থাকুন ভিডিওটা আগে আগে কী হচ্ছে। দেখছেন এই মুহূর্তে ঘড়িতে বাজে হচ্ছে 2টো। আমাদের ট্রেনে ঢোকার কথা ছিল 1:40, তো 20 মিনিট লেট হয়েছে। এই মুহূর্তে চলে এসছে আমাদের ট্রেন সকাল 7:17 ছেড়ে তার সেকেন্ড স্টেশন বিজয়ওয়াড়া। তো দেখছি আর কি অপেক্ষা করছে। এখন 2টো বাজে। তো মোটামুটি এখন আর কিছু লাঞ্চ সেভাবে করছি না, এখানে খাওয়া মানে সেই কারি পাতা দেওয়া খাওয়ার, এখনও কারি পাতা যাওয়া হচ্ছে বেড়াতে পারিনি। তো দেখছি আগামীকার কী কী হচ্ছে, ফলে সেগুলো আপনাদেরকে আমরা আপডেট করব। যাত্রা শুরু করেছিলাম 5:30 বাজতে যাচ্ছে মোটামুটি। আমাদের যাত্রাপথ এখনও চলছে, কালকে 10:25 গিয়ে আমাদের যাত্রাপথ শেষ হবে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আর কী হচ্ছে। আর অনেক লং জার্নি, বসে থাকতে হচ্ছে, বিরক্তও লাগছে, ব্যাগই বন্ধ করে, তো চলতে হবে, চলছি আর কি। এই মুহূর্তে ঘড়িতে বাজে 7:55। আমাদের ট্রেন চলে এলো বিশাখাপত্তনম জাংশন।
এখানে 20 মিনিটের হল্ট রয়েছে, কারণ এখানে রেল রিভার্সাল হবে। এখন ইঞ্জিন এদিকে যাচ্ছিলো, এবার ইঞ্জিন ব্যাকওয়ার্ডের দিকে যাবে। তো এটা একটা প্রান্তিক প্রান্ত, সেদিকে চলে এসেছি আমরা শেষের দিক। তো এখান থেকে ট্রেন 20 মিনিট টাইম নিয়ে 5 মিনিট ট্রেন লেট আছে, খুব একটা বেশি ট্রেন লেট নেই। তো এবার উল্টো দিকে যাবে, আস্তে আস্তে আমরা অন্ধ্রপ্রদেশ থেকে উড়িষ্যার দিকে যাব, উড়িষ্যা হয়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে আমরা কলকাতার দিকে পৌঁছাবো। যদি এখন আমাদের অনেক জার্নি বাকি রয়েছে, তবে 8টা বাজতে যাচ্ছে, কালকে 10টা 40 অবধি আমাদের যাত্রার টাইমিং রয়েছে, ট্রেন যদি ডিলে না করে। তো দেখতে থাকুন আর কি। বদ্ধ ঘরে আমি বসে রয়েছি, কিছু লোক স্টেশনে নামছে, আমরা এরকম বসে রয়েছি, আর কিছু করার নেই। এখানে স্টেশনে ভিড় রয়েছে, এটা একটা বড় প্রান্তিক স্টেশন। ব্যাস সেই। গুড মর্নিং। এই মুহূর্তে ঘড়িতে বাজে 7:30। কালকে সকাল 7:15 আমাদের ট্রেন চেন্নাই সেন্ট্রাল থেকে যাত্রা শুরু করেছিল। এখন 7:30 বাজে, আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি, আর একটু পরে খড়গপুর ঢুকবে। মোটামুটি একদিনের যাত্রা আমাদের কমপ্লিট, কিন্তু এখন আমাদের ডেস্টিনেশনে পৌঁছায়নি। আমাদের শালিমার অবধি টিকিট কাটা আছে এবং টাইম হচ্ছে গিয়ে 10:40। মানে মোটামুটি এখনও আমরা 3 ঘন্টা মতো এই ট্রেনে আছি। তো ট্রেন মোটামুটি ঠিক টাইমেই চলছে। ভদ্রকে 1 ঘন্টা আগেই চলে এসেছিল বিফোর টাইমে, তখন 1 ঘন্টা অপেক্ষা করলো, কারণ টাইম না হলে তো স্টেশন থেকে ছাড়া যায় না। তো সেই জন্যই অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে ছিল রাত্রের দিকে। তো এই একটু পরে খড়গপুর ঢুকে যাবে, তারপরে এই সাঁতরাগাছি, তারপরে এই শালিমার। তো ট্রেন মোটামুটি ঠিকঠাক পয় পরিষ্কার রয়েছে, ট্রেনে সার্ভিস ঠিকঠাক, ট্রেন ঠিক টাইমে চলছে, খাওয়া দাওয়া মোটার উপর ভালোই পাওয়া যাচ্ছে। তো ব্যাস এই করতে করতেই আমাদের এই জার্নি শেষের পথে, আমরা আস্তে আস্তে গন্তব্যের দিকে পৌঁছাচ্ছি। তো দেখা যাক আর কিছু অপেক্ষা করে আছে কিনা আমাদের জন্য। তো আমাদের এই তামিলনাড়ুর যে সফর মোটামুটি শেষ হওয়ার পথে। ব্যাস দেখতে পাচ্ছেন আমাদের জার্নি মোটামুটি শেষের পথে। যদিও ট্রেনটা এখন শালিমারে আসেনি, সাঁতরাগাছিতে এসছে। সাঁতরাগাছিতে আসার কথা ছিল 10:08। তো ট্রেনটা মোটামুটি আধ ঘন্টা মতো লেট করে দিল আমাদের খড়গপুরের পর থেকে। তো আমরা শালিমার গেলাম না, কারণ ওখান থেকে আসাটা খুব চাপের হয়। তো আমরা সাঁতরাগাছি নেমে গেলাম, এখান থেকে আমরা একটা লোকাল ধরে হাওড়া চলে যাব। তারপরে ওখান থেকে যেরকমভাবে আমরা বাড়ি যাই, আমাদের গন্তব্যে পৌঁছে যাবো। তো আমাদের এই তামিলনাড়ু সিরিজ এখানেই শেষ হচ্ছে। আর নতুন কিছু নিয়ে ফিরে আসবো খুব শিগগিরই। আপনারা যারা দেখছেন এই চ্যানেলটাকে দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আগামী দিনে যারা তামিলনাড়ু আসবেন তারা এগুলো দেখতে থাকুন, হয়তো আপনাদের কোনো কাজে লেগে যেতে পারে। আমরা যেভাবে ট্যুরটা করেছি, যেভাবে প্ল্যান করেছি, ঘুরেছি, আপকামিং যারা প্ল্যান করবেন এইভাবেও ট্যুরটা প্ল্যান করতে পারেন। তো লাইক করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা। রোজই নতুন নতুন ভিডিও আমরা নিয়ে আসছি আপনাদের সামনে। আগামী দিনে আরও কোনো ভালো ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতো এই সিরিজ এখানেই শেষ হচ্ছে। তো আমার তরফ থেকে টাটা বাই বাই। আবার নতুন সিরিজ নিয়ে খুব শিগগিরই দিচ্ছি।